গভীর রাতে আপনার পড়ার টেবিলে একা বসে আছেন, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ আপনার মনে হলো আপনার ঠিক পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। ঘাড় ঘুরিয়ে দেখলেন, কিন্তু সেখানে কেউ নেই। কিংবা ধরুন আপনার ঘরের এক কোণ দিয়ে খুব দ্রুত কোনো একটা ছায়া সরে গেল, কিন্তু পরক্ষণেই খেয়াল করলেন সেখানে ছায়া পড়ার মতো কিছুই ছিল না। এই যে মাঝে মধ্যে আমাদের মনে হয় যে আমাদের আশেপাশে কেউ আছে কিন্তু দেখা যাচ্ছে না, এটা কি কেবলই আমাদের মস্তিষ্কের ভ্রম, নাকি আসলেও আমাদের চারপাশে এমন কিছু বিচরণ করছে যা আমাদের সাধারণ চোখে ধরা পড়ছে না? বন্ধুরা, মিস্ট্রি সলিউশনসের আজকের এপিসোডে আমরা কোনো ভৌতিক গল্প নয়, বরং বিজ্ঞানের গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব যে অদৃশ্য প্রাণীর অস্তিত্ব আমাদের এই চেনা পৃথিবীতে আদৌতে থাকা সম্ভব কিনা। শুরুতেই আমাদের নিজেদের সীমাবদ্ধতা নিয়ে কথা বলা যাক। আমরা যা দেখি সেটাকেই কি আমরা চরম সত্য বলে ধরে নিই? বিজ্ঞান বলছে মানুষের চোখ আসলে পুরো মহাবিশ্বের খুব ক্ষুদ্র একটি অংশ দেখতে পায়। আমরা যে আলোকে দৃশ্যমান আলো বা ভিজিবল লাইট বলি, তা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের মাত্র 0.035%। অর্থাৎ এই মহাবিশ্বের 99% বেশি জিনিস আমাদের চোখের সামনে থাকলেও আমরা তা দেখতে পাই না। ইনফ্রারেড বা আল্ট্রাভায়োলেট রশ্মি আমাদের চারপাশেই আছে, কিন্তু আমরা কি তা দেখতে পাই না। তাহলে এমন কি হতে পারে না যে বিবর্তনের ধারায় কোনো প্রাণী এমনভাবে তৈরি হয়েছে যাদের শরীর থেকে প্রতিফলিত আলো আমাদের চোখের গ্রহণ ক্ষমতার বাইরে? প্রাণীজগতে ছদ্মবেশ বা ক্যামোফ্লেজ কোনো নতুন বিষয় নয়। অক্টোপাস বা গিরগিটি তাদের শরীরের রং বদলে পরিবেশের সাথে মিশে যেতে পারে। কিন্তু কিছু প্রাণী আছে যারা আরও এক ধাপে গিয়ে। সমুদ্রের গভীরে এমন কিছু জেলিফিশ পাওয়া যায় যারা প্রায় 100% স্বচ্ছ। পানির নিচে তাদের অস্তিত্ব বোঝা প্রায় অসম্ভব। বিজ্ঞানীরা একে বলেন ক্রিপসিস। এখন প্রশ্ন হলো, স্থলেও কি এমন কোনো উন্নত প্রাণী থাকা সম্ভব যারা বায়োলজিক্যালি স্বচ্ছ বা ইনভিজিবল? আধুনিক ন্যানো টেকনোলজি এবং মেটামেটেরিয়ালস নিয়ে কাজ করা বিজ্ঞানীরা এখন ইনভিজিবিলিটি ক্লোক বা অদৃশ্য হওয়ার পোশাক তৈরির চেষ্টা করছেন। তারা এমন এক ধরনের কৃত্রিম আবরণ তৈরি করছেন যা আলোর গতিপথকে বস্তুর চারপাশ দিয়ে ঘুরিয়ে দেয়, ফলে বস্তুটি আর দেখা যায় না। যদি মানুষ ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে এটা করার চেষ্টা করতে পারে, তবে প্রকৃতির বিবর্তনে কোনো প্রাণী কি এই প্রযুক্তি আয়ত্ত করতে পারে না? এবার আসা যাক ডাইমেনশন বা মাত্রার তত্ত্বে। আমরা মানুষরা ত্রিমাত্রিক বা 3 ডাইমেনশনাল প্রাণী, কিন্তু তাত্ত্বিক পদার্থবিজ্ঞান অনুযায়ী মহাবিশ্বে আরও অনেক মাত্রা থাকতে পারে। একবার একটি দ্বিমাত্রিক বা 2 ডাইমেনশনাল জগতের কথা ভাবুন, যেমন একটা কাগজের ওপর আঁকা কোনো ছবি। সেই ছবির ওপর দিয়ে যদি একটি পিঁপড়ে হেঁটে যায়, তবে সেই কেবল দৈর্ঘ্য আর প্রস্থ বুঝবে। আপনি যদি সেই কাগজের ওপর আপনার আঙ্গুল রাখেন, তবে সেই দ্বিমাত্রিক পিঁপড়েটি কেবল একটি গোল দাগ দেখতে পাবে। সে আপনার পুরো অস্তিত্ব কল্পনাও করতে পারবে না। একইভাবে যদি আমাদের এই স্পেসের ভেতরেই কোনো 4 মাত্রিক বা 4 ডাইমেনশনাল প্রাণী বসবাস করে, তবে আমরা তাদের কেবল একটি আংশিক বা খণ্ডিত অংশ দেখব। যখন তারা আমাদের মাত্রা থেকে সরে যাবে, মনে হবে তারা অদৃশ্য হয়ে গেছে। হতে পারে যাদের আমরা অদৃশ্য প্রাণী বা ছায়া মনে করছি, তারা আসলে উচ্চতর কোনো ডাইমেনশনের বাসিন্দা, যারা মাঝে মাঝে আমাদের ডাইমেনশনে উকি দেয়। কিন্তু অনেকেই প্রশ্ন করতে পারেন, যদি তারা আমাদের ডাইমেনশনে থাকে, তবে আমরা তাদের স্পর্শ করি না কেন? এর উত্তর লুকিয়ে আছে ডার্ক ম্যাটার বা অদৃশ্য বস্তুর রহস্যে। মহাবিশ্বের প্রায় 27% হল ডার্ক ম্যাটার। এই বস্তুগুলো সাধারণ আলোর সাথে কোনো প্রতিক্রিয়া করে না, ফলে তাদের দেখা যায় না। বিজ্ঞানীরা ধারণা করছেন এই ডার্ক ম্যাটারের নিজস্ব একটি জগৎ থাকতে পারে। যদি ডার্ক ম্যাটার দিয়ে তৈরি কোনো জীবন বা সত্তা আমাদের চারপাশে ঘুরে বেড়ায়, তবে বর্তমান বিজ্ঞানের কোনো যন্ত্র দিয়েই তাদের শনাক্ত করা সম্ভব নয়। আমরা তাদের ভেতর দিয়ে হেঁটে চলে যাব, অথচ টেরও পাবো না যে সেখানে কেউ ছিল। আরেকটি গুরুত্বপূর্ণ সমাধান হলো ইনফ্রাসাউন্ড বা অবশ্রব্য শব্দ। অনেক সময় 7 থেকে 19 হার্জের কম্পাঙ্কের শব্দ মানুষের মনে এক ধরনের অস্বস্তি বা ভয়ের অনুভূতি তৈরি করে। এই কম্পাঙ্ক মানুষের চোখের আইবলকে কিছুটা কাঁপিয়ে দেয়, যার ফলে আমরা চোখের কোণ দিয়ে অদ্ভুত কিছু নড়াচড়া বা পেরিফেরাল ভিশন ইলিউশন দেখি। অনেক রহস্যময় স্থানে যেখানে মানুষ অদৃশ্য ছায়া দেখার দাবি করে, সেখানে বিজ্ঞানীরা ইনফ্রাসাউন্ডের উপস্থিতি খুঁজে পেয়েছেন। বন্ধুরা, মিস্ট্রি সলিউশনসের উদ্দেশ্য হল রহস্যের আড়ালে লুকিয়ে থাকা যৌক্তিক সমাধান খুঁজে বের করা। অদৃশ্য প্রাণী কি আসলেই আছে? বিজ্ঞানের বর্তমান অবস্থান অনুযায়ী আমরা সরাসরি না বলতে পারি না। আমাদের চোখের সীমাবদ্ধতা, উচ্চতর মাত্রার সম্ভাবনা এবং ডার্ক ম্যাটারের রহস্য, এই সব কিছুই ইঙ্গিত দেয় যে আমাদের চেনা জগতের সমান্তরালে অন্য কিছু থাকা অসম্ভব নয়। তবে বর্তমানে যা আমরা অদৃশ্য প্রাণী হিসেবে অনুভব করি, তার বড় একটি অংশ আমাদের মস্তিষ্কের নিউরোলজিক্যাল প্রসেস বা পারিপার্শ্বিক কোনো ইনফ্রাসাউন্ডের ফল। কিন্তু এর মানে এই নয় যে আমরা যা দেখি না তার কোনো অস্তিত্ব নেই।
হয়তো ভবিষ্যতে এমন কোনো সেন্সর বা টেকনোলজি তৈরি হবে যা দিয়ে আমরা আমাদের চারপাশের সেই অদৃশ্য জগতের পর্দা সরিয়ে দেখতে পাব। এখন আপনাদের পালা। আপনারা কি কখনো এমন কোনো অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন যেখানে আপনার মনে হয়েছে কেউ একজন অদৃশ্যভাবে আপনার পাশে ছিল? নাকি আপনি মনে করেন এগুলো সবই মানুষের মনের কল্পনা? আপনার যুক্তি এবং অভিজ্ঞতা কমেন্ট বক্সে আমাদের জানান। আপনাদের মন্তব্য নিয়ে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব। আজকের এই বৈজ্ঞানিক বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মিস্ট্রি সলিউশনসের সাথে থেকে রহস্যের পেছনের সত্য উন্মোচনে আমাদের সঙ্গী হন। দেখা হবে পরবর্তী এপিসোডে।